এই রমাদান মাস সম্পর্কে আমরা সামনে রেখে শাবান মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ মাস, এই মাসে আমরা কি প্রস্তুতি গ্রহণ করলাম, কি প্রস্তুতি গ্রহণ করব, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পূর্ব প্রস্তুতি যেন আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করে, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে। এটি হলো প্রথম পর্যায়, যে প্রথম প্রস্তুতি। এরপরে হলো সুস্থ দেহে তার ঘরে প্রবেশ করে, যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, যে মহান রব্বুল আলামিন কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার এবং বলার তৌফিক দান করিতেছেন। এজন্য আমরা আরেকবার প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতবার বিশ্বনবী, বিশ্বনেতা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, তারপর আমরা দরুদ ও সালাম পেশ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলার তৌফিক দান করে। এই আয়াতে কারিমা আজকের আলোচনার বিষয় হবে যে রমজানের পূর্ব প্রস্তুতি। আসুন আমরা কোরআন ও হাদিস থেকে এই বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একটি মহা মানব আমাদেরকে পাঠিয়েছেন, এমন একজন মহামানব যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এই পৃথিবীতে আগমন করেছে মুক্তির বাণী নিয়ে, যার আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর तमाम মানুষদের জন্য আদর্শবান বানিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে একমাত্র আদর্শবান নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আনিত আদর্শ মুক্তির একমাত্র গ্যারান্টি। আমাদের নবীর আদর্শ ছাড়া পৃথিবীর কোনো মানুষের আদর্শ গ্রহণ করলে আমরা কিন্তু দুনিয়াতে মুক্তি পাবো না, আখিরাতেও কিন্তু আমরা মুক্তির পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমা বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে তাদের আমল নামা সহ ডাকবেন। প্রথমে তাদেরকে একা একা ডাকবেন, এরপরে তাদের নেতাদের সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন। কঠিন বিচারের ময়দানে তাদেরকে উপস্থিত করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে বিচার হবে, এই বিচারের স্টেপগুলো প্রথমে একা একা, একথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলে দিয়েছেন যে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা সূরা মারইয়মের ৯৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, এর অর্থ হলো কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার কাছে একাকী উপস্থিত করা হবে। প্রতিটি মানুষকে একাকী তার আমলনামা পেশ করা হবে কিয়ামতের ময়দানে। তাহলে দেখেন, অবশ্যই আমাদেরকে আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে। আমাদের প্রস্তুতি কীরকম? তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে, বিচারের ময়দানে দাঁড় হতে হবে। সেখানে আমরা কি প্রস্তুতি গ্রহণ করলাম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রতিটি মানুষকে হিসাব দিতে হবে। এরপরে পৃথিবীতে যার আদর্শ গ্রহণ করবে
এরপরে তাদেরকে সহ এই রমাদান মাস সম্পর্কে আমরা সামনে রেখে শাবান মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ মাস, এই মাসে আমরা কি প্রস্তুতি গ্রহণ করলাম, কি প্রস্তুতি গ্রহণ করব, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পূর্ব প্রস্তুতি যেন আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করে, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে। এটি হলো প্রথম পর্যায়, যে প্রথম প্রস্তুতি। এরপরে হলো দ্বিতীয় ধাপ, দ্বিতীয় প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, এবার তার আদর্শ সহ ডাকবেন। তিনি দুনিয়াতে কার আদর্শ গ্রহণ করেছে, কার অনুসরণ করেছে, কাকে তিনি নেতা বানিয়েছে, কার পিছনে তিনি ছুটেছে, কিভাবে কার আদর্শ সে এই জীবনে গ্রহণ করেছে, এরও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। এই জন্য আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের দুনিয়ার জীবনের একমাত্র আদর্শ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আনিত আদর্শই হলো আমাদের জীবনের মূল আদর্শ। তাকে অনুসরণ করে আমরা এই দুনিয়াতেও কল্যাণ লাভ করব, আখিরাতেও আমরা কল্যাণ লাভ করব। এই জন্য মুসলমান ইমানদারদের একমাত্র আদর্শ হবে নবীজির আদর্শ। এই জন্য নবীজি বলেছেন যে যারা এই শাবান মাস পেল, শাবান মাস পাওয়ার পরে যারা নিজের আমলের খাতাটাকে বৃদ্ধি করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও হায়াতের মধ্যে বরকত দান করেন, কল্যাণ দান করেন, রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাস, এই শাবান মাস, এই মাসের অর্থ হলো যে বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। এই শাবানের অর্থ হলো ছড়িয়ে পড়া। এই শাবান মাসে আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে, গোটা জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমত বিস্তার করে। এই জন্য এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাস সম্পর্কে এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসের মধ্যে তাবরানীর বর্ণনা এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন একটি কাজ খুব ভালো করে করে, খুব সুন্দর করে, খুব মনোযোগ দিয়ে করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হন, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত নাজিল করেন, তার কাজটাকে খুব পছন্দ করেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন দুনিয়ার জমিনেও আমি যদি কোনো কর্মচারীকে নিয়োগ প্রদান করি, এরপরে তার কাজটা যখন সে খুব সুন্দর করে, খুব ভালোভাবে করে, তখন মালিক হিসাবে আমরা ওই নিয়োগকৃত কর্মচারীর উপর খুশি এবং সন্তুষ্ট থাকি কিনা বলেন? থাকি না? তেমনি ভাবে আমরা কার গোলাম? আমরা হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আমরা যখন তার কাজটাকে, আমলগুলোকে, নেক কাজগুলোকে, আমরা পুণ্যের কাজগুলো খুব ভালোভাবে করব, খুব সুন্দরভাবে করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি হবেন, আমাদের উপর খুশি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাস সামনে, এই শাবান মাসে আমরা কি প্রস্তুতি গ্রহণ করব। এই জন্য আমি আপনাদের সামনে এই রমজানের পূর্বে শাবানের প্রস্তুতি বিষয়ে 7টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, এই জন্য আমরা এই শাবান মাসে
এই 7টি বিষয় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টি বিষয়কে বেশি বেশি প্রাধান্য দিতেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রাধান্য দিতেন। এভাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন সকলেই এই কাজগুলোকে বেশি বেশি প্রাধান্য দিতেন। এই জন্য আমরা যারা আজকের জুমা এসেছি, আমরা যারা শুনতেছি, আমরা এই শাবান মাসে এই কাজগুলোকে আমরা বেশি বেশি প্রাধান্য দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা খুব ভালো করে শোনো। ও রমজানের পূর্বে যখন তোমরা শাবান মাস পেয়ে যাও, তোমরা বেশি বেশি করে এই 7টি আমলকে বেশি বেশি প্রাধান্য দেবে। আমিও এই 7টি আমল করেছি, সাহাবা একরামও আমল করেছে। উম্মতে মুহাম্মাদিরা যারা রয়েছে তারাও যদি এই 7টি আমল যদি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে, তাহলে তারাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরও রহমত বরকত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পূর্বে 1 নম্বর প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বরে হলো রমাদানকে উপলক্ষ করে, রমাদান মাসকে সামনে রেখে বেশি বেশি করে দোয়া করতে হবে। কারণ রমাদান মাসের আর মাত্র 11-12 দিন বাকি রয়েছে। 11-12 দিন তো দূরের কথা, 11-12 ঘন্টা তো দূরের কথা, 11-12 মিনিট তো দূরের কথা, 11-12 সেকেন্ড তো দূরের কথা, 1 ন্যানো সেকেন্ডও বেঁচে থাকা আমাদের কোনো গ্যারান্টি আছে বলেন? নাই। 1 সেকেন্ডও আমাদের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন যে, যখন আমি রজব এবং শাবান মাস যখন তিনি আগমন করতেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেন যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এর অর্থ হলো রজব এবং শাবান আমাদের জন্য বরকতময় বানিয়ে দিন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই দোয়াটি বেশি বেশি করে এই রজব এবং শাবান মাসে পাঠ করতেন। শুধু তাই নয়, বিখ্যাত তাবিঈ মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে, সাহাবী এবং তাবিঈদের যুগে শুধু রজব শাবান নয়, তারা রমজানের 6 মাস পূর্বে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছাইয়া দিন, রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন, আমাদের হায়াতের মধ্যে আপনি কল্যাণ দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, যখন তারা রমজান পেয়ে যেত, রমজানে আমল করত। রমজানে আমল করার পরে এরপরে রমজানের পর যে 5 মাস রয়েছে, এই 5 মাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তাহলে খুব ভালো করে মনে রাখবেন, রমজানের পূর্বে কয় মাস? 6 মাস। রমজানের পূর্বে 6 মাস, আর রমজান সহ কয় মাস? 7 মাস। 7 আর রমজানের পরে 5 মাস, তাহলে কত হলো? 7-5 12 মাস। এই রমজান পাওয়ার পরে এই 5 মাস আল্লাহর কাছে দোয়া করতে, আয় আল্লাহ তাআলা, আমি রমাদান মাসে যে আমলগুলো করেছি, যে দোয়াগুলো করেছি, এই দোয়াগুলো, এই আমলগুলো আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবী এবং তাবিঈদের আমল ছিল। এই জন্য 1 নম্বর আমাদের আমল হবে যে আমরা বেশি বেশি করে দোয়া করব, আয় আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দিন। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 নম্বর আমল বেশি বেশি করে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতগণ, তোমরা তো
ফরজ সালাত আদায় করবে, তোমরা তো সুন্নাত আদায় করবে, তোমরা তো ওয়াজিব আদায় করবে, সেই সাথে বেশি বেশি করে তোমরা নফল ইবাদত, নফল নামাজ আদায় করবা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফরজ তো আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, সুন্নত আদায় করবা, ওয়াজিব আদায় করবা, সাথে সাথে তোমরা এই রজব মাসে তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করবা। যদি তোমরা নফল নামাজ আদায় করো বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের মধ্যে, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য সব দান করবে। এই জন্য আমরা যারা মুসলমান ইমানদার রয়েছি, আমরাও বেশি বেশি করে আমরা নামাজ আদায় করবো, নফল ইবাদত। এরপরে 3 নম্বর আমল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আদায় করতেন। নফল রোজা তিনি রাখতেন। তিনি এই শাবান মাসে এত বেশি নফল রোজা রেখেছেন যা অন্য কোনো মাসে তিনি রাখতেন না। এই জন্য আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে রমজানের পূর্বে এত বেশি নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে আমি দেখি না যে আপনি এত বেশি নফল রোজা রাখেন। এর কারণ কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আয়েশা, এই মাসে এমন একটি রজনী রয়েছে, এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আদম সন্তানের হায়াত, মৌত এবং রিজিকের ফয়সালা করেন। এই জন্য আমি চাই যে আমার রব, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক যেন আমার এই রোজা অবস্থায় আমার এই ফয়সালাগুলি হয়ে যায়। রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রোজা অবস্থায় যেন আমার হায়াতের যদি থেকে থাকে তাহলে এটি যেন লেখা হয়, এরপর যদি আমার হায়াত নাও থাকে তাহলে সেটাও যেন এই রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন রোজা অবস্থায় আমার আমলগুলো কবুল করে নেন, মঞ্জুর করে নেন। এই জন্য তিনি বেশি বেশি করে 3 নম্বর আমল করতেন যে নফল রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব যে বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য, করবো তো ইনশাআল্লাহ। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর আমল করতেন। মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মতদেরকে নির্দেশ